নামাজের পুরস্কার, রোজার পুরস্কার আলাদা। বান্দা তেলাওয়াত করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিয়া দিবেন। হজ করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে দিবেন। তুমি যাকাত দাও, পুরস্কার আলাদা দিয়ে দিবেন। কিন্তু রোজার পুরস্কার আলাদা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জন্য হয়ে গেলাম, আমি নিজেই তোমার পুরস্কার। আমি আল্লাহ তোমার পুরস্কার হব তখন যখন তোমার রোজাটা হক আদায় করে হবে। তুমি রোজাটা রাখছো, কেউ দেখে না তুমি রোজাদার। তুমি যে রোজাদার কেউ জানে না, তোমার স্ত্রীও বোঝে না তুমি গোপনে পানি খেয়েছো কিনা। তুমি রোজা রাখছো, তোমার ছেলেও বুঝে না, দুনিয়ার কেউ জানে না তুমি রোজাদার, দেখেও না। এর পুরস্কারটাও কিন্তু আমি হয়ে গেলাম। এই রোজাটা এমন, দেখানোর কিছু নাই। এর পুরস্কারটাও এমন যে আমি আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহকেও কিন্তু দেখা যায় না। এর মাধ্যমে তাকওয়া অর্জন হবে, যে তাকওয়াও দেখা যায় না। এমন ভাবে তুমি রোজা রাখবা, শুধু এটা তো আখিরাত মুখী একটা পুরস্কার। কিন্তু দুনিয়াতে তাকায় দেখো, চিকিৎসা বিজ্ঞানীরা এখন মানুষকে ডায়েট করায়, না খাইয়া থাকার সাধনা করায়, সুস্থ থাকার জন্য। ডাক্তার কিনা জাহাঙ্গীর কবির সাহেব, আরো আরো কত ডাক্তারেরা ডায়েট শিখায়, না খায় থাকো, ভিনেগার খাও। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রহমাতুল লিল আলামিন কে? সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রোজার থেকে বড় ডায়াত আর কিচ্ছু দুনিয়াতে নাই। এজন্য রহমতের নবী শুধু রমাজানের রোজা না, আশুরার রোজা, আরাফাতের রোজা, এমনকি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার দিনের রোজাও রাখতেন। সারা সপ্তাহে তুমি যা খানা খাও, সোমবার বৃহস্পতিবারের রোজা রাইখা শরীরটাকে ব্যালেন্সে নিয়ে আসো। তোমার কোনো ডায়েট লাগবে না, রোজা তোমার শরীর ঠিক করে ফেলবে। অতিরিক্ত জৈবিক চাহিদার কারণে মানুষ অন্যায়ের দিকে আগায়, রোজায় কন্ট্রোলে নিয়ে আসবে। মানুষ তিনটা লোভে পড়ে অন্যায় করে: যৌবনের লোভ, সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ। সব লোভ কন্ট্রোল করে রোজায়। খানা কন্ট্রোল করো, নবীজি সব দিয়ে দিছে। নবী বলেন, খানা খাও, পান করো, বসে দাঁড়ায় দাঁড়ায় খাইও না। বিসমিল্লাহ বলে খানা খাও, 3 শ্বাসে পানি পান করো। সুন্নত অনুযায়ী চলো, এর থেকে আর কোনো ডায়েট নাই। চিকিৎসা বিজ্ঞানী সব গবেষণা করেছে। সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি রহমতের নবী যতটা আদর্শ দিয়ে গেছে খানার ক্ষেত্রে, সব স্বাস্থ্যসম্মত। ডাক্তারেরা এগুলো গবেষণা করে করে এরপরে মানুষকে দেয়। মানুষ মনে করে ডাক্তার বড়। আরে সব থেকে বড় ডাক্তার তো আমার রসুল। ওখান থেকে ধার করে করে মানুষ গবেষণা করে নতুন কিছু দেয়। আমরা জানি না, মনে করি ডাক্তার বড়। নবীজি পানি পান করার নিয়ম শিখাইছেন। ঘুম থেকে উঠে রসুলের আদর্শ কি? ঘুম থেকে উঠার পরে পানি পান করো, বাসি মুখে পানি পান করো, খানা খাওয়ার আধা ঘন্টা আগে পানি পান করো। তো নবীর আদর্শ। খানা খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করো।
খানার শুরুতে তুমি হালকা লবণ নাও, সব রসুলের আদর্শ। যদি কেউ মানে, কিসের দায়? সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখো, সাহারিতে খানা হালকা খাও। অনেকে পণ্ডিতি করে, ডায়াট করতে গিয়ে সাহারি খায় না, ডায়াট করে। নবীজি বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত। এখন এক দলে বরকত খাইতে গিয়া দুপুরেরটা শুদ্ধা এমন খাওয়া খায় যে আজান চলে এর মধ্যেও টানতেছে। খাইতে খাইতে এমন খাওয়া খাইছে যে আর হাইটে যে পাশে মসজিদে যাইবে শক্তি নেই, ঘরে বইয়েই নামাজ পড়ে। নামাজ যে পড়বে তাও দাঁড়ানোর শক্তি নেই, বয়ে বয়ে পড়ে। একদল সাহারি খাই না, দুই কারণে। এক তো যে ঘুম নষ্ট হইব, এই জন্যই সন্ধ্যা রাত্রে খাইয়া ঘুমায়, বাস আর উঠবে না। আর একদল ডায়েট করে, এই জন্য খায় না, বরকত থেকে বঞ্চিত। আর একদল বরকত নিতে গিয়ে এমন খাওয়া খায় যে দুপুরেরটা শুদ্ধ। আল্লাহ মাফ করেন। মানে বাড়াবাড়ি সারাসারি দোনোটা আমাদের মধ্যে, মধ্যম পন্থায় আমরা নাই। রমাজানের ভেতরে মৌলিক কয়েকটা আমল আমাদের, মৌলিক রমাজানের মধ্যে মূল আমল। এক নম্বরে রোজা রাখা, এক নম্বরে। দ্বিতীয় আমল হল রাতের তারাবিহের নামাজ। রোজা রাখে তারাবি পড়ে না। রোজা রাখি কতটুকু? ওই যে রোজার হক আদায় করেন কিনা? সারাদিন না খায় থাকে কি রোজা? হ্যাঁ, যারা শুধু না খায় থাকেন, চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, কানের রোজা, অন্তরের রোজা, এটা ঠিক নাই। তারা আমাকে বরিশালে বলে বাদুর, কলা গাছের সাথে একটা প্রাণী থাকে বাদুর কয়, চিনেননি? ও কিন্তু সারাদিন কিচ্ছু খায় না, ও রোজা রাখে। সূর্য ডুবলেই ওর খানা শুরু, ইফতারি করে। তা তো ওই বাদুরের মতো হইল। তা আপনার তো এটা রোজা হইল না। চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। এরপরে ইফতারি সাহারি হতে হবে হালাল উপার্জনের মাধ্যমে। হাদিস শরীফে নবীজি বলেন প্রতিদিন ইফতারির টাইমে 6 কত কত? আর এক শূন্য, আর একটা শূন্য, আর এক শূন্য, কয় হাজার? প্রতিদিন 7,000 গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। এই পুরা রোজায় যত লোক মাফ হলো, ঈদের আগের রাত পুরা রমাজানে যত লোক মাফ হলো, এক রাত্রে সব মাফ। তাহলে ইফতারি করাইতে পারলে আরো কত লাভ। আপনারা নিজেরা যারা ইফতারি করেন ঘরের মধ্যে, কত ইফতারি ফালায় দেন, অথচ কত গরিব আছে একটা খেজুর কেনার টাকা নাই, নাই? কত ইফতারি নষ্ট করেন। আবার কত তালিবুল ইলম আছে, ছাত্র আছে, গরিব এতিম, 24 ঘন্টা কোরআন পড়ে, কোনো গুনাহ আমল নামায় নাই, কিন্তু গরিব ভালো ইফতারি পায় না। কত ইফতারি ফালায় দেন, অথচ ওরা ইফতারি পায় না। আপনার ইফতারি দেওয়ার জায়গা পান না, অথচ ওরা খায়া দোয়া করবে, ওদের দোয়া কবুল।